মা জননী আমাকে মাফ করবেন, কথাবার্তা ভুল ত্রুটি হইলে দিলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর আপনাদের প্রতি একটা অনুরোধ, আপনারা চুলের বাঁধনটা ছেড়ে দেন। এই বাচ্চারা, কেউ নড়াচড়া করবে না, আর দাগের ভিতরে কেউ পাও রাখবে না। যদি পাও রাখো, সাপ বিরে যায় তোমার আলুর মধ্যে কামড় দিয়ে ধরবো। আলু না থাকলে কিন্তু বিয়ে করার বাবা না। ভাই আসলে কি আলুত কামড় দেবো? আপনিও কি বুঝছিলেন? বাচ্চা মানুষ কিভাবে করে বুঝতেন নাকি বুঝেন না? হ্যাঁ বু, এটা কি সাপুরিয়া? বিন নাই, চুপ করে থাক। দেখ এই যে মা জননী, আপনি একটা প্রশ্ন তুলছেন। বিন নাই, আমি বিন ব্যবহার করি না। এটা বিন আলো সাপুরিয়া না। যার কাছে দেখবেন বিন, অতি ভণ্ড, প্রতারক, বাটপার। ইনি শিক্ষিত কেউ আছেন? তাহলে আমার কথাগুলো বুঝতে পারবেন। কেউ আছেন শিক্ষিত? ভাইজান আছি, আইএ পাস। তাহলে তো আপনার বুঝার কথা। মাঝাছি আপনার একটু মনোযোগ দিবেন। সাপের মূলত কান নাই। সাপ কান ছাড়া প্রাণী। সাপ একটু একটু শুনতে পায়, সেটা কেমন করে? বাবা করে জিভা দিয়া, তখন জিভার মাধ্যমে একটু সে কম্পন শুনতে পায়। ভাই সত্য না মিথ্যা কোন? হ্যাঁ আপনার কথা ঠিক আছে। দেখছেন শিক্ষিত মানুষের কথা কি কয়? এই বাচ্চারা, আজকে শুনে রাখো, স্কুলে পড়াক বা না পড়াক, তোমরা শুনে রাখো, সাপের কান নাই, সাপ বিনের সুর শুনতে পায় না। ছবির মধ্যে কত দেখলাম আহমেদ শরীফ বিন বাজায়, মন মনে করে পেঁচা পেঁচা আহে নেবু। হ্যাঁ, আর সাপুরিয়া সাপ আমি নিজ চোখে দেখছি। সাপুরিয়া বকরে বিন বাজায় আর সাপ এবার বকরে নাচে, তাহলে ওইটা কিভাবে সম্ভব? কথা বেশি হইতেছে কইলে ভাগাই দেবো কিন্তু। এই ভাইজান, কবাদ দেন। আসলে জানা না, মানুষ না জানে জিজ্ঞাসা করতেই পারে। ছোট থেকে বড় হইছে ভুল ধারণা নিয়ে। কেউ কোনোদিন কয়ও নাই সাপুরিয়া আইছে, খেলা দেখাইছে, বিন বাজায় সাপ নাচাইছে, গেছে গা। কইলেই যার ভন্ড আমি ফাঁস হয়ে যাবো গা। তাবিজ বেচার পাবো না, এটা বেচার পাবো না, মহিলা করে ঠকার পাবো না, কব না কেউ। আজকে শুনে রাখেন, সাপের কান নাই, চোখ তো আছে। আছে না? আছে আছে না ভাইজান? আছে আছে। চোখ দিয়ে তো সাপ দেখে, আর সামনে কি হইতেছে না হইতেছে দেখে না। একজন সাপুরিয়া ভণ্ড আয়া সাপের সামনে, সাপ এমন করে ফোনা তুলে থাকে, ও আইসা বিন বাজায়, বাঁশি বাজায়। সাপের একটা ধর্ম আছে। সাপ যেটা দেখে, নড়াচড়া করে যেটা, সাপ ওটাকেই টার্গেট করে। যেহেতু বিনটা সাপের সামনে এমন করে নড়ে, ওই বিনের দিকে সাপের টার্গেট থাকে। বিনও নড়ে, সাপ এমন করে নড়ে, ফোনা তুলে থাকে, এমন করে নড়লে বোঝা যাচ্ছে সাপ নাচতেছে। তখন সাপুরিয়ারা মুখরোচক বিভিন্ন রকমের কথা বইলা, দেখেন ময়ূরী নাচতেছে, মুনমুন নাচতেছে, এমন করে খেলা দেখায় একটু সেটু আপনাদের কাছে ঠকাইয়া তাবিজ বেচে দিয়ে যায়। আমি তো তাবিজ বেচার জন্য আহি নাই, আমার সরকারি লাইসেন্স আছে। সাপ সম্পর্কে আমি গ্রামে গঞ্জে ঘুরি, মানুষকে সচেতন করি, এটাই হলো আমার কাজ। আর বাচ্চারা আসে, তাদেরকে একটু খেলা দেখাই। তা ভাইজান খেলা দেখান, এত কথা কইতেছেন কে? দাদা খেলা তো দেখামই, আপনি তো পড়ালেখা করছেন, শিক্ষিত মানুষ, একটু জানার কথা। সাপ সম্পর্কে যে আমি সচেতন করবো, এটা একটা আকর্ষণ। এই আকর্ষণটা যদি দেখা লাই, সবাই চলে যাবেন, সাপ সম্পর্কে কেউ সচেতন হবেন না। আপনি শিক্ষিত মানুষ দাদা, আপনি জানেন ভালো, আপনার জ্ঞান আছে, আপনার এইসব আলোচনা না দেখলেও চলবো। কিন্তু এই বাচ্চারা, এই মা বোনরা, ইনারা তো জানে না। এই সাপের খেলা আকর্ষণ দেখাইয়া ইনাদেরকে আমি এই সাপের সম্পর্কে বিভিন্ন রকম পরামর্শ দিব, সচেতনমূলক কথাবার্তা কমু। এটা করলে সরকার থেকে আমাকে একটু সম্মানই দেয় দাদা। ইনিও কি কোনো সরকারি কর্মকর্তা আইছে, দেখতাছে কি আমি কি করতেছি, সচেতন করতেছি না খেলা দেয় গেতাছি গা। আমি মাসের অফিসে যাই কমু, মানুষের সচেতন করছি, গ্রামে গ্রামে গেছি, অমুক গ্রামে গেছি, তমুক গ্রামে গেছি, সব লিস্ট আছে আমার কাছে, সব দেখামু। দেখাইয়া আমার যে বেতনটা আছে আমি তুইলা খামু। ওটা কি হালাল হইল? ওটা সম্পূর্ণ হারাম না? চাচি কি কইন হারাম না? হারাম খাই আমার পেট ভরবো। উপরে একজন আছে আল্লাহ, আসমান জমিনের মালিক যিনি, উনি কি আমাকে ছেড়ে দিব? উনি আমাকে ঠিকই ছাই দিয়ে ধরবো। হারাম খাইয়া শান্তি নাই, হারামের আরাম নাই দাদা। তাছাড়াও আমাকে যদি সরকার থেকে কোনো সম্মানী নাও দিত, কোনো বেতন ভাতা নাও দিত, তারপরেও দাদা আমার ছোটবেলা থেকে অভ্যাস মানুষের উপকার করা। যতটুক জানি দাদা, অতটুক মানুষকে জানানো, মানুষকে সচেতন করা। চাষিরা মনে বিরক্ত হইতেছেন যে কোন থেকে কোন লোক আইছে, আয়া কি বড় বড় করতেছে, সাপ খেলা দেখায় না। শুনেন, আমি যা কই অল্প সময় নিমু, এর মধ্যে যে সচেতনমূলক কথাগুলো কইতেছি, পরামর্শগুলো দিতেছি, পরামর্শগুলো আপনারা ব্যাগকেই সবাই মনোযোগ দিয়ে শুনেন। সাপ আপনাদের জীবনে ক্ষতি করা পাবো না। কইতেছেন যে অশিক্ষিত মানুষ কোন থেকে আইছে, কি পরামর্শ দেয়, এনে কেমন শুনবা যাবো। শুনেন, আমি অশিক্ষিত মানুষ, স্বীকার করলাম, পড়ালেখা করার সুযোগ পাই না, গরিব মানুষের পোলা আমি। তবে যতটুক জানি, এই পরামর্শ নিয়ে যদি চলেন,
উপকার আছে। কেউ কোনোদিন কব না আপনাকে এই কথা, কোনো সাপুরি আয়া কব না, কইলে তার ব্যবসা হবো না। আমি কইতেছি কারণ আমি আপনাকে ভালো চাই, সরকার থেকে বেতন খাই, হারাম করে খামু না, হালাল করে খামু। আমি যদি লেবারও জানতাম আজ আমি এনে থাকতাম না, ভার্সিটির মধ্যে লেকচার দিলাম নি, একটা লেকচার দিলাম নি 20,000 করে টাকা নিলাম নি, বুঝছেন ভাই? শুনেন, বাংলাদেশের মধ্যে প্রচুর মানুষ প্রতি বছর সাপের কামড়ে মারা যায়। কে মারা যায় জানেন? এই অজ্ঞতার কারণে। সাপ সম্পর্কে জানে না তারা, জানে না দেখেই সাপ নিয়ে বিভিন্ন রকমের গালগপ্প হয়েছে, আতঙ্ক ছড়াইতেছে, ভীতিকর পরিবেশ সৃষ্টি হয়েছে। আর এই ভীতিকর পরিবেশগুলো সৃষ্টি করছে সাপুরিয়ারা, ভণ্ডামি করে গ্রামে গঞ্জে সাপ সম্পর্কে বিভিন্ন রকমের কথা কইছে, বিভিন্ন রকমের পেশাল পাচ্ছে। এই যে সাপ সম্পর্কে মানুষের একটা ভ্রান্ত ধারণা তৈরি হয়েছে, মানুষ এখন সাপ দেখলি মেরে আলায়। সাপ কিন্তু প্রকৃতির ভারসাম্য রক্ষা করে, বুঝছেন? এই যে ডারাস সাপ যে মারে, কয় যে ডারাস সাপের লেজের মধ্যে কাটা থাকে, তারপরে নাভির মধ্যে কাটা থাকে, কামড় দিলে মানুষ মারা যায়, এনে সব বয়া কথা। ডারাস সাপ আছে, আমি আপনাকে দেখামু, আমি কামড় খায়া দেখামু, লেজ দেখামু, তারপরে নাভি দেখামু। ডারাস সাপের কোনো বিষ নাই, নির্বিষ একটা সাপ। এবং আমাদের অনেক বন্ধু, কৃষক ভাইয়ের অনেক বন্ধু, বুঝছেন? একটা ডারাস সাপ 7 একর জমির এন্দুর খায় শেষ করে। এন্দুর ওই 7 একরের মধ্যে ঢুকতে পারবে না। কৃষকের বন্ধু হলো ডারাস সাপ। এই ডারাস সাপ সম্পর্কে বিভিন্ন রকমের ভীতিকর কথা কয়ে শুয়ে যায় এই সাপুরিয়ারা। মানুষ ডারাস সাপ সমানে মারে, এটা উচিত না। আমি একজন গরিব ঘরের মানুষ, আমার বাপ আছিল কৃষক, আমার বাপ মাঠে গেছে ধান তুলবার, সাপ আছিল বর্ষার সিজন, সাপ দিছে কামড়, সেই বাপটা আমার মারা গেছে। আমার বাপটারে যদি ঠিক সময়ে এবার করে কেউ পরামর্শ দিল নি, ঠিক সময় যদি হাসপাতাল নিয়ে গেল নি, আমার বাপটা বাইসা গেল নি। আমার বাপরা হাসপাতাল না নিয়ে নিয়ে হয়েছে ওজার কাছে। ওজা কি আর, ও তো কিছু জানে না, ভণ্ডামি হইতেই ঝাড়ফুঁক করছে। ঝাড়ফুঁক করার পর আমার বাপ গেছে মইরা। ওজা হন কি কইল, যেটা এমন সাপ কামড় দিছে, সেটা কামুক কামাক্কার থেকে আইছে ওই সাপ। এই সাপ কামড় দিলে কারো ক্ষমতা নেই বাঁচানোর। কেরে নে কি কয়, সেদিন কেন আজগর আলী সাপুরিয়া মকরমে গেছে, সাপ কামড়াইছিল, 2টা টানা সাপ, পরে না ঝাড়ফুঁক দিয়ে বালা করে হালাইল। এই সাপুরিয়া নাকি কইতেছে কি জানি। হ্যাঁ চাচি শুনেন, এটারও ব্যাখ্যা আছে। এটা হইলো একটা সাপ, পরিপক্ক বয়স্ক সাপ যখন কামড় দেয়, 10টা কামড়ের মধ্যে 8টা কামড়ের মধ্যে সে বিষ দেয় না, দাঁত বহায় ঠিকই, বিষ ঢালে না। কারণ সাপ তার বিষ সম্পর্কে সচেতন, সে সব জায়গায় বিষ খরচ করে না। অনেক সময় সাপ দেখবেন ফুস ফুস এমন করে আওয়াজ তোলে, এমন এমন করে, ওটা ভয় দেখায় যে তোমরা চলে যাও, আমার আশেপাশে আইসো না। যখন সে চলেই যায় না, তখন আইসে একটা কামড় দেয়, দাঁত বহায়, বিষ ঢালে না। বিষ না ঢাললে তো মানুষ মরবো না, শরীরে যদি বিষ ক্রিয়া না হয় মানুষ তখন মরবো না। বিষ ঢালে না, দাঁত বসায়। সেই রুগীটাকে নিয়ে গেলেন আপনি উজার কাছে, উজা ভণ্ডামি করে ঝাড়ফুঁক করলো, রুগী বাইসা গেল। এই যে ঝড়ে বাঘ মরলো, ফকিরের কেরামতি বাড়লো, তখন উজা বাঁচাই দিল। আসলে ওইটা হলো মিথ। ওই যে দাঁত বয়সে বিষ দেয় নাই, বাইসা গেছে, এন সাপুরিয়া কইতেছে আমি বাঁচাইলাম। যাই হোক, মেলা কথা কই এলাইছি, সাপ ধৈর্য রয়েছে, চাষিরা মনে ধৈর্য হয়ে গেছেন গে, আর কমু না। সর্বশেষ কথা হইলো, সাপ কামড় দিলেই ডাইরেক্ট হাসপাতাল, কোনো ওঝা কবিরাজের কাছে যাওয়া যাবে না, তাইলেই মৃত্যুবরণ। সে সাপ মনে করেন দাঁত বয়সে বিষ দিছে না দিছে সেটা সাপের ব্যাপার, আঙ্গর কাম হবো আমরা ডাইরেক্ট হাসপাতাল। সাপ কামড় দিলে কোনো কিছু করার থাকবে না হাসপাতাল ছাড়া। কিন্তু সাপ কামড় দেওয়ার আগে অনেক কিছু কইরা সাপ থেকে বাঁচা সম্ভব। আমি আপনাকে পরামর্শ দিমু, আর একটা জিনিস দিবার পাই, তার আগে আমি আর 2টা কথা কমু, চাচি যদি আপনি অনুমতি দেন। হ্যাঁ কইন কইন, আনের কথা ভালোই শোনা গেছে। বিয়ে ভাবি, আপনারা সাপ আর বেজির খেলা দেখেন নাই? এই বাচ্চারা দেখছো না, সাপ আর বেজি মারামারি করার সময় কেরা জিতে? বেজি জিতছে। আচ্ছা, সাপ বেজি মারামারি করতেছে, একটা কথা হইলো, আপনি আর আমি যদি মারামারি করি, আমি দিলে শুকনা, আপনি দিলে মোটা, মারামারি করলে আপনি নিশ্চিত জিতবেন। আপনি আমরা 10টা ঘুষি দিবেন, আমি কি একটাও দিব না? বেজি যতই শক্তিশালী হোক, সাপের যতই হারায়, তারা মারামারি করছে। সাপ কি একটা কামড়ও দেয় নাই? অবশ্যই একটা কামড় দিছে। তা এই কামড়টা খাই একটা মানুষ যদি মরে জায়গা, এর যেন একটা বেজি ওটা মরে না, এটার কারণ কি? আপনারা দেখবেন সাপ বেজি মারামারি করার সময় সাপরে হারাইয়া রক্ত বিরক্ত কইরে বেজি ছুটে বনমিহি বনে যায় একটা গাছ খায়। এই গাছটা আমাদের আশেপাশে আছে, আমি কইলে এখনই চিনবেন, কিন্তু কোন যাব না। জিনিসের নাম কইলে আর কার্যকারিতা থাকে না।
সেই গাছটা দাদা আমার কাছে আছে, আমি এই সবাইরে দিয়ে দিমু। এই গাছটার সাথে রাখবেন, একটু ব্যবহার করবেন। ব্যবহার করলে সাপ আপনারা কামড়াবে না, সাপ আপনারা দেখলে দূরে ছুইটা পালায়া যাবে। এই জায়গায় আমার সাপ আছে, আমি এই গাছ সাপের সামনে ধরমু, সাপ দেখবেন যে চলে যাবার ধরবো। এই গাছের এত ক্ষমতা। কিন্তু কোনোভাবে যদি সাপ কামড় আপনাকে দিয়েই ফেলায়, এই গাছ নিয়ে যা তাদের বাইটাও খিলেন তারে, সে কিন্তু বাঁচবে না। কামড় দেওয়ার আগে এই গাছ যদি ব্যবহার করেন, সাপ আপনার আশেপাশে হবে না। আমি এই জায়গার থেকে একটা গাছ আমার ওই চাষিরে পছন্দ হয়েছে, আমার তরফ থেকে চাষিরে আমি দিম। মা জননী একটু গাছটা নিয়ে যান, সাথে রাখেন, আমি নিয়মটা বলে দিতেছি। এখন এই জায়গায় বাচ্চা কথা সবাই আছে, তোমারও ভাই মা বাবা আছে, আপনিও মান করা পান যে চাষিক দিলেন, চাষিকে এত ভালোবাসেন, আমরা কি দোষ করলাম? আঙ্গকে দেন। আসলে গাছ হলো ওই আল্লাহ তাআলার দান। এই গাছ বিক্রি করার ক্ষমতা আমার নাই। আর এর কার্যকারিতা সম্পর্কে আপনাদের কি কোনো সন্দেহ আছে? গাছ সম্পর্কে কারো সন্দেহান আছে? গাছের কার্যক্ষমতা কিন্তু আছে, এটা আল্লাহ প্রদত্ত, মানুষের সৃষ্টি না। এটার কিছু গুণাবলী আছে, কিভাবে ব্যবহার করবেন সব নিয়মাবলী আমি বলে দিয়েছি। এখন আমি কারো মনে কষ্ট দিবে চাই না, সবাই একটা করে দিবে চাই। ধরেন, এই ধরো চাষি, আহেন গা, একটা নিয়ে যান। এই ধরো, এই ধরো, এই ফিরে দিচ্ছি, ধরো, নাও, সবাই নাও, সবাই নাও, চাষি নেন। হ্যাঁ, আরেকটা দেন, আরেকটা চাষার জন্য ধরেন। শোনেন, এই বাচ্চারা শোনো মনোযোগ দিয়া, খালি গাছ নিলেই হবে না, গাছ ব্যবহার করার কিছু নিয়মাবলী আছে, সেই নিয়মগুলা শুনবা, তারপরে আমি সাপের খেলা দেখাবো। ভাই সাহেব, গাছ তো নিছেন, এই গাছ ব্যবহার করার জন্যে আপনাকে প্রথমত মরা বাড়ির যাওয়া যাবে না। যদি মরা বাড়ির যান, তা বিষটা খুলে থুইয়া আপনি তারপরে যাবেন। এখন ওই বাড়ি যাইতে যদি জঙ্গল পার হওয়া লাগে, নদী পার হওয়া লাগে, তখন যদি সাপ কামড় দেয়, তখন কিন্তু আমার কোনো কিছু করার নাই। দ্বিতীয়ত, এই গাছ পরিধান করে আপনি আদা, রসুন, পেঁয়াজ, মরিচ এইসব জিনিস খাইতে পারবেন না, খাইলে গাছের কার্যকারিতা থাকবে না। তৃতীয়ত, বাচ্চা ডেলিভারি হয় না, ওই সব বাড়িতে এই গাছ ব্যবহার করে আপনি যাইতে পারবেন না। চতুর্থ, এটা বাচ্চারা তোমরা এই কথা মনোযোগ না দিলেও চলবো, আপনারা একটু শুনেন, স্বামী স্ত্রী মিলনের সময় এই গাছ ব্যবহার করা যাবে না। যদি ব্যবহার করেন তাহলে নাপাক হয়ে যাবে, হিতে বিপরীত হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। এখন আপনারা কইতেই পারেন, তাহলে এই গাছ আমরা ব্যবহার করবো কেমনে? কোনো বেলায় দেখি তো ব্যবহার করা যায় না। ব্যবহার করার উপায় আছে, যত মুশকিল তত আহসান। এই যে আমার কাছে একটা কাগজ আছে, এই কাগজের মধ্যে একটা তাবিজ আছে, একটু পদার্থ আছে। এই পদার্থটা নাঙ্গল চিনেন? নাঙ্গল, এই বাচ্চার নাঙ্গল চিনো না? এই নাঙ্গলের ফাল দিয়া এই পদার্থটা মিক্সচার করা হয়েছে। নাঙ্গলের ফাল দেখবেন জমির মধ্যে যখন হাল বায়, তখন গু কেদো কিচ্ছু মানে না, সব শশার করে যায়। এই জিনিসটা যখন আপনি ব্যবহার করবেন, তখন এটা মরা বাড়ি, আদা, রসুন, পেঁয়াজ, মরিচ মিলনের সময়, তারপর বাচ্চা প্রসবের বাড়ির কোনো জায়গায় কোনো সমস্যা হবে না। এই লাঙ্গলের ফাল দিয়া আপনি যদি এই মেডিসিনটা বানায় ব্যবহার করতে পারেন, তাহলে আপনার সব জায়গায় আপনি এই গাছ ব্যবহার করার পাবেন। এখন আপনারা যদি নিজে নিজে নাঙ্গলের ফাল দিয়া, আর আমি আরেকটা গাছের কথা বলবো, এই গাছ মিক্সার করে যদি ব্যবহার করেন, তাহলে করতে পারেন। আর যদি চান, আপনাদের কাছে এই জিনিসটা আমি দিয়া 20টা করে টাকা নিব, 20টা টাকার পরিবর্তে আমি আপনাদের জিনিসটা দিব। অনেক পরিশ্রম হয়েছে আমার এই পরিশ্রমের মূল্য যদি 20টা টাকা দিয়া এই মেডিসিনটা নেন আপনি, তাহলে সর্বত্র এই গাছটা ব্যবহার করে আপনি সাপ থেকে নিরাপদ থাকতে পারবেন। কেউ আছে বাচ্চারা? তোমার কাছে তো টেয়া নাই, তোমরা বাইর যাও, বাইর যা টেয়া নিয়ে আওগা। চাষি আছে ভাই, নিবেন? মনে করছে কিছু বুঝি না, দেখে কিছু জানি না। ওই যে ফরিদুলের বাপ আছে না, ইনা গাছ ব্যবহার করছিল, তারপরও সাপে ঠুকর দিয়া কেলাই হালাইছে, মাইরে হালাইছে, আর আইসে নু গাছ বাঁচবা নাকি, তাবিজ বাঁচবা নাকি। এই যে নি তোর গাছ আমরা ব্যবহার করবো না, ভন্ডামি করবে আইসে। দেখছেন ভাইজান, আপনি তো শিক্ষিত মানুষ, একটু বুঝেন তো। আমি তো সবকিছু বুঝেই কইলাম, তারপরে আবার কথা কইলো। তোরে কিন্তু জুতো পিটা করমু রে। তুই খেলা দেখাবার কথা কই, তুই তাবিজ ব্যস্ত ছস, তোর না একই কাহিনী। ওই
তোর কথা কিন্তু সন্দেহজনক, তোর সাপ দেখার লাগবো না, আমি নিজে দেখমু। এ ভাইজান এনে গুক কুসাব আছে এই, এত রাসেল কথা ভাইয়ের আছে রাসেল ভাইয়ের আছে কামু দেবো বাস পাই না মেলা সাপুরিয়ে দেখছি তাবিজ বেছে কোনো কথাবার্তা কয় না, তাবিজ বেছে তুই জায়গা আনে দেখি আরে মেলা বেকার বেকার করলা না এটা করে না তুই তাবিজ ব্যস্ত শুন আর মেলা সাপুরিয়ে দেখছি আয় হাই সাপ দেখায় তাই না, তারপর কথাবার্তা কয় তাবিজের কথা কয়, তারপর আবার সাপ দেখায় আনে খালি বগর বগরি করলেন, সাপ তো দেখাইলেন না, হয়তো আসি সাপ আছে না কি আছে খোলো 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 দেখি গুক কুসাব আছে কামু এই, দেবো দুইটা দিয়ে আন, সোজা করবো কিন্তু। এ খারাপ ব্যবহার করেন কে প্রথমে তো ভালো ব্যবহার করলাই বন্ডামি না খালি বন্ডামি চাষি করলে লাভ নাই। হাই হাই রে, কি ওটাই এর ভিতরে নাকি কিছুই নাই কা? হ্যাঁ লিখি কি রে ফিরে আইলে। কোন যায় কোন যায় তোর চাষ করাই। বানা বানা আমি নতুন নতুন আমি নতুন নতুন গ্রামগঞ্জ যায় আরে এরকম খালি বন্ড ব্যবসা না, বন্ড ব্যবসা বাই করমু তো আসনা লাগালো বহা বহা সচেতন করছে আমি সাপ থেকে ডরাই, কি করবো? আমি সাপ থেকে ডরাই, আমি সাপ থেকে ডরাই, এই জন্য সাপ আনি নাই। মারুন না, মারুন না।